পারছি না, রাত্রেবেলা ঘুমাতে পারবো কিনা আমার তাতে যথেষ্ট সন্দেহ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর বিছানা ছাড়িনি, বিছানা না ছেড়ে আমি এডিট করছিলাম, আর সাথে এই যে ভাই আঁকছিল। হ্যাঁ, এটা আজকে 2 সপ্তাহ ধরে করে করে কমপ্লিট করেছে, আর আমি এদিকে করছি এডিট। তো এই এডিটটা শেষ হয়ে গেলে আর এই আঁকা কমপ্লিট হয়ে গেলে আজকে তো যাবো এক জায়গায়, সেটা তো দেখাবোই আস্তে আস্তে কোথায় যাব। তো কমপ্লিটটা হোক, ওর আঁকা আর একটা করবে মনে হচ্ছে। আর আমি এখন এটা এডিটটা শেষ করব, শেষ করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো 10:30টার সময়। তো কাজটা সারি ততক্ষণ। তো আমি এখন রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, মানে বেরিয়ে যাইনি এখনও, বেরোচ্ছি আর কি। বাইক নিয়ে যাব, কোথায় যাব সেটা আস্তে আস্তে দেখাচ্ছে। এখন ফার্স্টে যাব মামের বাড়িতে, তারপর ওখান থেকে বেরোবো একসাথে। যে এখন এখানটায় লেজার লাইট নিয়ে খেলাধুলা করছে, খেয়ে দিয়ে কাজ বাজ নেই, ক্যামেরার মধ্যে দিবি না লেজার লাইট, ক্যামেরা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার বাইক, ঢাকা ছিল। আমি এখন বেরোই ঝপ করে, নয়তো অনেকটা লেট হয়ে যাবে। অলরেডি 11টা বাজতে 5-10 মিনিট হয়তো বাকি আছে, ওখান থেকে তারপরে বেরোতে হবে। বেরোই সব। আমরা দুজন চলে এসেছি এখন সিনেমা দেখতে, প্রিয়া সিনেমা হলে। এই হচ্ছে ও আর এই হচ্ছে আমি। তো আমাদেরকে কেমন লাগছে সেটা একটুখানি কমেন্টে জানিয়ে দেবেন। আর সবচেয়ে বড় কথা যেটা, অনেক দিন বাদে আজকে হলে এসেছি সিনেমা দেখতে। প্রিয়া সিনেমা হলে এই প্রথম আমার সিনেমা দেখার এক্সপিরিয়েন্স হবে, কেমন হবে আমি জানি না। আর টিকিট কেটেছিলাম আমি অনলাইনে, তো অনেক দেখে শুনে মোটামুটি টিকিট কেটেছিলাম, আর অনেক কমেই পেয়েছিলাম আমি টিকিটটা, তার কারণ আমার কাছে একটা কুপন ছিল। তো সেই জন্যই টিকিটটা অনেকটাই কমে পেয়ে গেছি, একদিকে সুবিধাই হয়েছে। তো যাই ভেতরে ঢুকে দেখছি বেশ অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, একটু ফিল করলাম ভেতরটা, বেশ ভালো লাগলো। একটা পুরোনো দিনের একটা ব্যাপার রয়েছে ভেতরে। তো যাই হোক, এখন আমরা মোটামুটি 2-1টা ফটো তুললাম, তুলে এখন যাব ভেতরের দিকে। আর ব্রেক টাইমে নিয়ে নিয়েছিলাম পপকর্ন, চিপস, প্যাটিস আর কোকাকোলা। সত্যি কথা বলতে সিনেমাটা এত সুন্দর ছিল যে কি বলবো, সেই আনন্দে চলে এসেছি এখন বিরিয়ানি খেতে। আমাদের বাইপাসের রিধিয়া ধাবা, ওখান থেকেই আমরা বেশিরভাগ মোটামুটি খাওয়া দাওয়া করি। বেশ খুব ভালো একটা ধাবা, আর খাবার দাবার প্রত্যেকটাই খুব সুন্দর। তো এখানটা এখন খাওয়া দাওয়া করতে বসেছি, আমরা দুজন মিলে 1 প্লেটই নিয়েছি। তো খেয়ে দিয়ে আমাদের মনে হলো যে 1 প্লেটটা নেওয়াটা ভুল হয়েছে, 2 প্লেট নিলে খুব ভালো হতো। তো সেই জন্য আমরা আবার অর্ডার দিয়ে দিয়েছি আর 1 প্লেট, সেই জন্য আমার খাওয়া দাওয়াটা অনেকটা বেশি হয়ে গেছে। তো কি আর করা যাবে, এখন খেয়ে দিয়ে যাই বাড়ির দিকে। বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, তারপর দেখি ভাই আবার রাত্রেবেলা মোমো বানিয়েছে। ও, তুই বানিয়েছিস? হ্যাঁ, পুরো দেখতে তো হেভি হয়েছে। রাত্রেবেলা তো ওই খেলাম মোমো। তো ব্যাপারটা হচ্ছে আজকে খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে, মানে দুপুরবেলা ওই তো দেখালাম আমি অনেকটা করে বিরিয়ানি খেলাম, 2বার নিয়েছি, ও তো অল্প খেয়েছে, তারপরে আমি খেয়ে নিয়েছি বিরিয়ানি। তো তারপরে আর এখন হচ্ছে মোমো খেলাম, ভাই বানিয়েছে মোমো।
তো সেই জন্য মানে আর পারছি না, রাত্রেবেলা ঘুমাতে পারবো কি না আমার তাতে যথেষ্ট সন্দেহ আছে। তো দেখি কি হয়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আজকের মতন বাই বাই, আর বেশি কথা বলতে পারছি না, খাওয়া দাওয়াটা অনেক বেশি হয়ে গেছে, পেট পুরো টাইট হয়ে গেছে। তো বাই।